আসসালামু আলাইকুম, রতন ইলেকট্রিক হাউসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা এই ফ্রিজটা আজকে নতুন এনেছি কাস্টমারের কাছ থেকে। ফ্রিজটা বড় হচ্ছে না, মেশিন চলে, কিন্তু ফ্রিজটার প্রবলেম হলো যে এই ফ্রিজটা নাকি উনি রানিং অবস্থায় কোপ দিয়েছিল আর কি, বরফ ছুটানোর জন্য কোপ দিয়ে বরফ সরানো হয়েছে। এরপর থেকে নাকি ফ্রিজে ঠান্ডা হচ্ছে না। এখন আমরা সেটা চেক করে দেখব আসলে সমস্যাটা কোথায়। এখানে আমরা ওখানে চেক করেছি, কোনো লিকেজ নেই, এটা নরমাল। এখন আমরা ওটা পিছে যে কাজ আছে আমরা দেখবো। এই যে দেখতে পারতেছেন, আমরা ফ্রিজে লাইন দিয়ে এখন দেখবো আসলে ফ্রিজের মেশিনটা ঠিক আছে কিনা, কম্প্রেসার যাকে বলে, কম্প্রেসারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কম্প্রেসার ওকে আছে। কম্প্রেসার যখন ওকে আছে তখন অবশ্যই দেখতে হবে কোনো জায়গায় লিক আছে কিনা। আমরা এখন লিকেজটা চেক করব কিভাবে, দেখবো যে আমরা কোনো জয়েন্ট যে জায়গায় ঝালাইগুলো হয়েছে ঝালাইয়ের গোড়ায় কোনো জায়গা দিয়ে লিক আছে কিনা, যে কোনো প্রকারের তেল কাজটা কিংবা ময়লা আবরণ আছে কিনা, সেটা এখন আমরা খুব ভালো করে চেক করব। অলরেডি চেক করা হচ্ছে, যে দেখা যাচ্ছে যে আসলে আমরা দেখতেছি যে কোনো প্রকারের কোনো কালি কিংবা তেল পদার্থ আছে কিনা, সেটা আমরা চেক করতেছি। আর ভিডিওটা আপনারা যারাই দেখতে মানে দেখবেন, না টেনে কেউ দেখবেন না। আসলে না টেনে টেনে দেখলে আসলে কেউ এই ভিডিওটা বুঝবেন না। আসলে এই জিনিসটা আমরা এই কারণে চেক করতে হবে যে আসলে লিকেজ, এখানে তো লিকেজ নাই, তাহলে কেন ঠান্ডা নাই, বরফ হচ্ছে না, মেশিন চলতেছে, হিটিং নাই। এখন এখান দিয়ে তো লিক নাই, অথচ আপনার বডি দিয়ে কোপ দেওয়ার পরেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এখন আমাদের মূল কাজ হলো যে আসলে আদৌ কি এটা এখানে লিক আছে নাকি নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আমাদের ওই গিয়ে দেখতে হবে ওখানে, এখানে কোনো লিকেজ নেই, আমরা ভালো করে চেক করেছি, কোনো পরিমাণের কোনো লিকেজ নেই। কারণ এখানে আমরা এর আগের বারও কাস্টমারের বাসায় গিয়েও আমরা এটা সাবান দিয়ে চেক করেছি যে এখানে কোনো প্রকারের লিকেজ নেই। তাই অতএব এখন এই কারণে আমরা কাস্টমার বাসা থেকে ফ্রিজটা আনছি যে আসলে আমরা চেক করে দেখব সমস্যাটা কোথায়। এখন আমরা এখানে আমরা এখন চেক করে দেখব। এখানে আমরা এই যে এখন পাইপ কাটার দিয়ে আমরা এটাকে আগে কাটবো। এটা কাটা হলে এটা আমরা কাটবো। এখন আপনারা দেখতে থাকেন বন্ধুরা, আমাদের আমাদের সাথে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আর আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমরা এখন পাইপ কাটার দিয়ে আমাদের যে নন মিটার বাল্ব যেটাকে থাকে, এটা তো কোম্পানি সিল করা, এই কারণে এটাতে নন মিটার বাল্ব নেই। নন মিটার বাল্ব থাকলে তো আমাদের এটা কাটা লাগতো না, আপনার সম্ভবত আমরা চাবিটা খুললেই হতো। দেখছেন কোনো গ্যাস নাই, মানে কোনো গ্যাস নাই, কোনো প্রকারের কোনো গ্যাস নাই। আপনারা দেখতেই পারতেছেন যে কোনো প্রকারের কোনো গ্যাস নাই। এখন আমরা এটাকে আপনার যে কেবিলারি তারটা আছে সেই কেবিলারি তারটা আমরা এখন কাটবো। কেটে আমরা চেক করতেছি যে আসলে দেখবো কিরকম প্রকারের গ্যাস বের হয়। কারণ ওই সাইড দিয়ে গ্যাসটা আপনার কমই বের হবে, কিন্তু এই সাইড দিয়ে গ্যাসটা বের হবে। আছে মোটামুটি হালকা কিছু গ্যাস বের হয়েছে, অল্প কিছু, যা আমরা এখন সেটাকে দেখব। এখন বিশেষ করে সেটা হলো আমরা এখন তাকে আবার লাইন দিয়ে দেখব যে আসলে হাওয়াটা কিরকম আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ফ্রিজের কম্প্রেসার পাম্পিং ওকে আছে, এম্পিয়ার ওকে আছে, তার মানে আমাদের কম্প্রেসার খারাপ নেই, কম্প্রেসার ওকে, আলহামদুলিল্লাহ কম্প্রেসার ভালো আছে। এখন আমরা সেটাকে এখন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। বাকি ভিডিওটা আমরা আগামী পার্টে মানে আগামী পর্বে দেখবেন। ঠিক আছে, আগামী পার্টে দেখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।